মাচ মোর ইম্পর্টেন্ট, কারণ এবছর অনেকে আইএসএল এর প্রিসিজনাল ট্রেনিং করতে পারেনি, ম্যাচ প্র্যাকটিস বেশি করে খেলতে হতো, ম্যাচ সমানে ম্যাচ খেলে সেখান থেকে কারেকশন করে প্লেয়ারদের পজিশন চেঞ্জ করে সেট আপ করা হচ্ছে, সেটা একটা হয়নি বলে আমার মনে হচ্ছে, এই জন্য টিমের রেজাল্টটাই হচ্ছে। একটা কথা, এটা একটা আমার মনে হচ্ছে বন্যেরা বনে সুন্দর, অস্কার বাংলাদেশে, কি বলবে? সেটা আমরা তো দেখতে পাচ্ছি, বিক্ষোভ ফলেনও পড়েছে। অস্কার কি এসে ইসমলকে বিরাট কিছু রাতারাতি পরিবর্তন করে দিতে পেরেছে? এখন খেতে হয় গিলছে একটা কোচ কেনে। আমার তো মনে হয় দেখো ওই ছেলেরা চলে গেছে ব্যাঙ্গালোর এফসিতে একটু করছিল, যা কেনা হয়েছিল কার্লেস কোয়াদ্রা, ওনার কিন্তু ম্যাচ রেডিং ভালো ছিল অনেক। আমি এখন তুলনায় আসছি না, এই স্মল টিমটাই কিন্তু উনি সোনালি পথ দেখিয়েছিলেন, সেখানে কিন্তু এত ভ্যালুয়েবল প্লেয়ার ছিল না। সো দ্যাট অস্কার ব্রুজোর টেম্পারমেন্টের সাথে কার্লেস কোয়াদ্রার কিন্তু টেম্পারমেন্টের ফারাক ছিল। আমি খুব কাছ থেকে দেখেছি, কোচিং করি একটু পড়াশোনা করি, যতটুকু নলেজ গেইন করেছি, যতটুকু শিখেছি জানি, তাতে মনে হচ্ছে অস্কার ব্রুজোর প্ল্যানিংয়ে ভীষণ রহস্য। কারণ বিষ্ণুকে লেপবে আমি কেন খেলাবো, ওয়াই? বিষ্ণু একটা পজিটিভ উইঙ্গার, যে করলে বাঁ দিক বা ডান দিক থেকে অপারেশন করে, সো দ্যাট সেই জায়গাটা আমাদের রেক্টিফাই করতে হবে, তবেই ইসমলকে আবার সোনালি ইসমলে দেখতে পাবো। এখন কিন্তু লাস্ট এই যে কামিং যে 3টে ম্যাচ আছে, ইসমলকে জিততেই হবে ভাই, হুক আর কুক।